ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্ন ফলের প্রতিবেদনের সাথে। প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের জুন মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলাপ আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনা। রাশিচক্রের দ্বাদশতম রাশি ও জলতত্ত্বের রাশি মীন, আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, ধর্ম, সৌভাগ্য, ধন সম্পদ, সন্তান, সম্মান ইত্যাদির কারগ্রহ এবং ঋষি ও দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস অনেকাংশেই অনুকূল মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক ব্যয় নিয়ন্ত্রণে রেখেই চলতে হবে, অন্যথায় আয় ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এবং দৈনন্দিন জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বেশ বিরক্ত হয়ে পড়তে পারেন। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে এবং কেতু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা জীবন চলতে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজে বা পরিকল্পনা বাস্তবায়নে বিঘ্ন করতে পারে এবং আপনারা অতিরিক্ত কাজের চাপ অনুভব করতে পারেন। পাশাপাশি এই মাসে আপনাদের নিজেদের স্বাস্থ্যের দিকেও অধিক মনোযোগী হতে হবে, তবে আপনাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পেতেই দেখা যাবে। ফলে আপনারা যে কোনো কাজে সফলতা অর্জন করতে খুব কঠোর ও কঠিন প্রচেষ্টা চালাবেন। অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে ঘরে বা পরিবারে সুখ শান্তির বাতাবরণ বজায় রাখতে সহায়তা করবে। যারা চাকরি করেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো সময়। তবে 9 তারিখের পরে যখন দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়ে যাবেন, সেই কারণে কর্মক্ষেত্রে আপনাদের স্বাভাবিকের থেকেও অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে। তারপরেই কর্মক্ষেত্রে আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই মাসটি বেশ ভালো সময়। ব্যবসা সম্পর্কিত সংক্ষিপ্ত ভ্রমণ ব্যবসার জন্য উপকারী প্রমাণিত হবে। কর্মক্ষেত্র পরিচালনা করার ক্ষেত্রে আপনারা আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের সমর্থন পাবেন। তবে এই সময় পেট সম্পর্কিত কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যে কোনো বিষয়কে কেন্দ্র করে প্রেম সম্পর্কের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্ব দেখা দিতে পারে। তবে মাসের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি বেশ অনুকূল হয়ে উঠতেই দেখা যাবে। দাম্পত্য সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে এবং সম্পর্ক পূর্বের তুলনায় অনেক নিবিড় হবে। তবে এই সময়ে আপনারা স্বামী অথবা স্ত্রী স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। পারিবারিক পরিবেশ বেশ ভালোই থাকবে। তবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, এই মাস তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং বা সমস্যায় পরিপূর্ণ সময় হতে চলেছে। তাই অধ্যাবসায়ের প্রতি আপনাদের অত্যন্ত যত্নবান হতে হবে। যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, এই মাসে তারা বিদেশ ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে জানে নেওয়া যাক সম্পূর্ণ মাস জুড়ে জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত আলাপ আলোচনায়। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ও অনুকূল মাসই হতে চলেছে। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে চাকরি ক্ষেত্রে আপনাদের অবস্থান, প্রভাব, প্রতিপত্তি অনেক উন্নত হতেই দেখা যাবে। আপনারাও কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমে সততা নিষ্ঠা অবলম্বন করে কর্মক্ষেত্রে সুনাম সম্মান অর্জন করতে পারবেন। মাসের 9 তারিখে যখন দেবগুরু বৃহস্পতি অস্তমিত হবেন, তারপরে আপনাদের কর্মক্ষেত্র তথা কর্মক্ষমতা ও কর্মদক্ষতা প্রভাবিত হতে দেখা যাবে। তাই এই সময় আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা শ্রীবৃদ্ধি করার প্রতি ও আগত যে কোনো সমস্যার সমাধানের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি মনোনিবেশ করতে হবে। অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতে আপনাদের তৃতীয়ভাবে এবং 15 তারিখের পরে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন,
যার ফলে সাহস ও আত্মবিশ্বাসের সাথে আপনারা আপনাদের সমস্ত কাজ সুসম্পন্ন করার প্রচেষ্টা চালাবেন এবং বেশিরভাগ কাজে অনেকাংশেই সফলতা অর্জন করতে পারবেন। সরকারি ক্ষেত্রে বা সরকার সম্পর্কিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা বিশেষ সুযোগ সুবিধা পাবেন। তবে ষষ্ঠভাবে ছায়াগ্রহ কেতু মহারাজের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি বেশ ভালো, এমনকি এই মাসে ব্যবসা সম্পর্কিত একাধিক ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন এবং এই ভ্রমণ আপনাদের জন্য বেশ লাভজনক বা সুবিধাজনক প্রমাণিত হতে দেখা যাবে। আবার ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করে সেখান থেকে তার দৃষ্টি আপনাদের সপ্তম ও দশম ভাবকে প্রভাবিত করার কারণে আপনাদের ব্যবসা বা চাকরিতে যথাযথ ও ক্রমাগত কঠিন পরিশ্রম করার জন্যই প্রস্তুত থাকতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা পেশাগত জীবনে বেশ ইতিবাচক ও অনুকূল ফল অর্জন করতে সক্ষম হবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ সময় হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল তার দুর্বল রাশি কর্কট রাশিতে অবস্থান করে আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে মঙ্গলের প্রভাবে আপনাদের আয় বা লাভ কিছুটা হলেও বাড়িয়ে তুলতে অনেক সহায়তা প্রদান করবে। অন্যদিকে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকার কারণে আকস্মিক ব্যয় হ্রাস করতে অনেক সহায়তা করবে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের চলমান ব্যয় বজায় থাকতেই দেখা যাবে। আপনারা কিছু আর্থিক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন। তবে 29 তারিখ পর্যন্ত দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে তেমন খুব বেশি চিন্তা করতে হবে না বললেই চলে। আপনাদের আর্থিক অবস্থা বেশ অনুকূলেই থাকবে। নানান অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। এই সময় আপনারা বাড়ির বা পরিবারের জন্য নতুন কোনো জিনিসও ক্রয় করতে পারেন, ফলে বাড়ির সুখ সমৃদ্ধি ও সম্পদেরও শ্রীবৃদ্ধি করতে দেখা যাবে। অন্যদিকে আপনাদের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানের কারণে কিছু ধর্মীয় বা শুভ কাজে অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং এই ব্যয়ের মাধ্যমে আপনারা মানসিক শান্তি উপভোগ করতে পারবেন। আবার যেহেতু গ্রহের যুবরাজ বুধ 22 তারিখে আপনাদের পঞ্চমভাবে গোচর করে সেখান থেকে আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে আপনাদের আয় বা লাভ বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল ও কেতু মহারাজের একত্রে অবস্থানের কারণে অঙ্গারক যোগের সূচনা হবে এবং সেখান থেকে আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করার কারণে কোনো প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং সেই কারণে ও অন্যান্য কিছু কাজে অধিক অর্থ ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থ সম্পর্কিত সিদ্ধান্তগুলি খুব বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করতে হবে। রাধে রাধে, জয় শ্রীরাম দূতায়। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুন মাস মিনের জাতক জাতিকাদের বেশ কিছুটা ঝামেলাপূর্ণ বা প্রতিকূল সময় হতে চলেছে। যেহেতু আপনাদের দ্বাদশ ও একাদশ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, অন্যদিকে আপনাদের দ্বাদশ ভাবে রাহু মহারাজ ও ষষ্ঠভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতেই দেখা যাবে। আবার আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অস্তমিত হওয়ার কারণেও স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তবে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের তৃতীয়ভাবে একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগের সূচনা করবেন, সেই কারণে আপনাদের চলমান স্বাস্থ্য সমস্যাগুলি হ্রাস করতেও অনেক সহায়তা প্রদান করবে। তবে 7 তারিখের পর যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে কেতু মহারাজের সাথে সংযুক্তি করে অঙ্গারক যোগের সূচনা করবেন, তাই এই যোগের প্রভাবে এই সময়ের পরে আপনারা নানান স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে পেট ও বৃহদান্ত্র সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। মাসের শুরু থেকে আপনাদের এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তার পাশাপাশি যে কোনো ধরনের ক্ষত, ফোড়া, পিম্পলস বা পেট সম্পর্কিত সমস্যা যাতে আপনাদের চলমান জীবনে বিরক্ত না করতে পারে সেই বিষয়েও অধিক যত্নবান থাকতে হবে। এছাড়াও এই মাসে চোখ সম্পর্কিত কোনো সমস্যা যেমন চোখ জ্বালা পোড়া করা, চোখ থেকে জল পড়া, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া ও চোখে ব্যথা যন্ত্রণা করা ইত্যাদির সম্মুখীন আপনারা হতে পারেন।
তাই এই সমস্যাগুলি সম্পর্কে আপনাদের বিশেষভাবে সতর্ক ও সচেতন থাকতে হবে। যদি প্রয়োজন বোধ করেন তবে অবিলম্বে ডাক্তারের থেকে পরামর্শ গ্রহণ করুন, যাতে এই সমস্যাগুলি সময় মতো নিয়ন্ত্রণে আনা যায় ও একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে আপনারা সক্ষম হতে পারেন। এবারে যদি প্রেম ও বিবাহ সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই মঙ্গল তার দুর্বল রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে প্রেম সম্পর্কে উভয়ের মধ্যে বারংবার সংঘাত বা দ্বন্দ্বের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনাদের প্রিয়জনের স্বভাবও কিছুটা রুক্ষ বা খিটখিটে হয়ে পড়তে পারে এবং তারা রাগান্বিত স্বভাবে পরিপূর্ণ থাকতে পারেন, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে বারংবার উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। তবে 7 তারিখে মঙ্গল যখন আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবেন, সেই সময়ের পরে সম্পর্কে চলমান সমস্যাগুলি কিছুটা হলেও হ্রাস পেতেই দেখা যাবে। মাসের 22 তারিখে গ্রহের যুবরাজ বুধ যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, সেই সময় প্রেম সম্পর্কে অনুকূলতা বহন করে নিয়ে আসবে। আপনারাও আপনাদের হৃদয়ের কথা আপনাদের প্রিয়জনের সাথে ভাগ করে নিতে সক্ষম হবেন। এই সময় আপনারা উভয়ই একে অপরের অনুভূতিকে আবেগকে বুঝতে সক্ষম হবেন ও উভয়ের প্রশংসায় পঞ্চমুখ হবেন। ফলে আপনাদের সম্পর্ক আগের থেকে অনেক অনুকূল হয়ে উঠতেই দেখা যাবে। একে অপরকে যথাযথ সময় দিতে পারবেন। এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু সম্পূর্ণ জুন মাস জুড়ে ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতে আপনাদের তৃতীয় ভাবে সংযুক্তি ঘটাবেন। অন্যদিকে বুধ দেবগুরু বৃহস্পতির সাথে আপনাদের চতুর্থভাবে সংযুক্তি ঘটাবেন এবং সর্বশেষ 22 তারিখে আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন। এর ফলে আপনাদের দাম্পত্য তথা পারিবারিক সম্পর্কের চলমান দ্বন্দ্ব বা উত্তেজনাকে অনেকাংশে কম করতে সহায়তা প্রদান করবেন। আপনারাও একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। এমনকি আপনারা একে অপরের সাথে মূল্যবান ও একান্তে সময় অতিবাহিত করার প্রতি আগ্রহ বোধ করবেন, যাতে আপনাদের দাম্পত্য সম্পর্কে উন্নতি করা যায় ও পারস্পরিক সমন্বয়কে শ্রীবৃদ্ধি করা যায় তার প্রতি অধিক মনোনিবেশ করবেন এবং সফলতাও অর্জন করতে পারবেন। সামগ্রিকভাবে বলতে গেলে এই সময়টি আপনাদের বৈবাহিক বা দাম্পত্য সম্পর্কের জন্য অধিক গুরুত্বপূর্ণ ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাস হওয়ারই সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের তৃতীয় ভাবে ভগবান সূর্যনারায়ণের সাথে একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগের সূচনা করবেন। এরপরে 6 তারিখে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করে সেখানে অবস্থানরত দেবগুরু বৃহস্পতির সাথে সংযুক্তি ঘটাবেন, যার ফলে পরিবারের প্রবীণদের প্রতি আপনাদের অনেক শ্রদ্ধাশীল হয়ে উঠতে দেখা যাবে। তারাও আপনাদের অনেক স্নেহ প্রদর্শন করবেন এবং আপনারা তাদের থেকে অনেক আশীর্বাদও পাবেন। ফলে বাড়ি বা পারিবারিক পরিবেশেও সুখ ও শান্তির সঞ্চার হতেই দেখা যাবে এবং পরিবারে পারস্পরিক ভাব ভালোবাসার অনেক শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু মাসের 29 তারিখ পর্যন্ত দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে পরিবারে কোনো ভালো খবর বা সুসংবাদ আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারে কোনো শুভ ও ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হতে পারে, যেখানে অনেক অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আগমনের কারণে আনন্দের পরিবেশ বজায় থাকতে দেখা যাবে, যার ফলে পরিবারের অভ্যন্তরে খুশির পরিবেশ বজায় থাকবে। তবে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল যেহেতু মাসের শুরুতে আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ তার দুর্বল রাশি কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন এবং তারপরে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন। ফলস্বরূপ এই সময় পারিবারিক সম্পত্তি সম্পর্কিত চলমান বিরোধ গতিশীল হয়ে পড়তে পারে এবং পারিবারিক খুশির গতি হ্রাস পেতে পারে। তাই এই বিষয়ের প্রতি আপনাদের কিছুটা হলেও সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র মহারাজ মাসের বেশিরভাগ সময়ই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা প্রতিটি ক্ষেত্রে আপনাদের ভাই বোনের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এমনকি প্রয়োজনে তারা আপনাদের আর্থিকভাবে সহায়তাও করতে পারেন। 29 তারিখে শুক্র যখন তার নিজস্ব রাশি বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের সাথে ভাই বোনের পারস্পরিক ভালোবাসাকে অনেকাংশে বাড়িয়ে তুলতে সহায়তা করবে এবং এই সময়ে তারাও সকল ক্ষেত্রেই অনেক শুভ ফল লাভ করতে পারবে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র
জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9831876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন ভগবান শ্রী গণেশকে 11টি দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং প্রত্যেক দিন 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রের জপ করুন। প্রত্যেক শনিবার করে মাছকে খাবার খাওয়ান। তো বন্ধুরা, এই ছিল মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জুন 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।